হাই, গুড ইভিনিং। আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি নতুন একটি ভ্রমণের উদ্দেশ্যে। তো আজকের আমাদের গন্তব্যস্থল ভাইজ্যাক। ভাইজ্যাক মানেই পাহাড় আর সমুদ্রের মেলবন্ধন। তো আজকে আমরা এখন ট্রেন ধরবো বরগড় রোড রেল স্টেশন থেকে। পুরোই তৈরি আমাদের লাগেজ নিয়ে, এবং আমরা পৌঁছে গেছি বরগড় রোড স্টেশনে। আমাদের ট্রেন 11টা 20-তে ছিল, যেটা এখন লেট চলছে। স্টেশনে পৌঁছাবে 12টা 20-তে। তো ঘড়িতে এখন প্রায় রাত্রি 12টা। তো আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2-এ আসবে। তো এখন আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। দূরে ওই ট্রেন হর্ন বাজিয়ে জানান দিচ্ছে প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। তো আমরাও রেডি। আমাদের সিট আছে থার্ড এসিতে B3, 50 এবং 51। এক ঘন্টা লেটে ছাড়লেও রাইট টাইমে পৌঁছে দিয়েছে এই বিশাখাপত্তনমে। স্টেশন থেকে বেরিয়েই সবার প্রথম হাঁটা দিলাম অটোর উদ্দেশ্যে। একটা কথা বলে রাখি, এখানে অটো রিজার্ভ করার সময় সবসময় আপনাকে বার্গেনিং করে নিতে হবে। স্টেশন থেকে RK বিচ মোটামুটি 70 টাকার মতো নেবে, কিন্তু সেটা আপনাকে বার্গেনিং করেই নিতে হবে। অনেক কটা হোটেল দেখার পর শেষমেশ আমাদের এই হোটেলটি পছন্দ হলো। সি বিচ থেকে 200 মিটার ভিতরে থাকলেও এই হোটেলটি অনেকটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, তাই আমাদের এই হোটেলটি পছন্দ হয়েছে। এখানে আমরা রুম বুক করেছি, যেটা এখানে আসার পর আমরা হোটেল অনেকগুলো ঘুরলাম, এবং যেটা ইউটিউবে অন্যদের ভিডিও থেকে রিভিউ দেখে আমরা গিয়েছিলাম সোনার বাংলা, নিরালা সৈকত, বিচ ভিউ। তো ওখানে রুমের যে রেট আছে, রুম ট্যারিফ অনেক বেশি, 1500 টাকা, 1550, 1700 টাকা এরকম রেট। তো সেই হিসাব থেকে এই রুমটা অনেক বেটার। এটা আমাদের পড়েছে 1400 টাকা এসি রুম। রেস্টুরেন্টও রয়েছে এখানে নিচে ফার্স্ট ফ্লোরে, খাবার দাবারেরও কোনো অসুবিধা নেই। তো আমি প্রেফার করব যদি কেউ এখানে আসতে চায় তো এখানে থাকার জন্য। রুম যথেষ্ট সুন্দর, হোয়াইট বেডশিট। অবশ্যই সোনার বাংলা নিরালা সৈকতের থেকে বেটার। ওটা সি সাইড, ঠিক আছে। সি সাইডে এত নোংরা, এত রুমে স্মেল, বাজে স্মেল, এবং ওখানে যে রুমের দেওয়ালগুলো দেখছিলাম পুরো একটা মানে পুরানো দিনের বাড়ি, কোনো মডিফিকেশন নেই। তো সেখান থেকে এই রুমটা অনেকটা বেটার। স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম লাঞ্চের উদ্দেশ্যে। লাঞ্চ অবশ্যই করছি আমরা সোনার বাংলা হোটেল থেকে। এখানে রুম খারাপ হলেও এখানের খাবারটা অনেকটা খুব সুস্বাদু এবং বাঙালিয়ানা রয়েছে এর মধ্যে। খুব ভালো টেস্টি খাবার বানায়।
আমাদের অটো রিজার্ভ করাই ছিল, তাই লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম রুষিকোন্ডা বিচের উদ্দেশ্যে। ভাইজ্যাকে সব বিচে স্নান করার জন্য পারমিশন নেই, কিন্তু এই বিচে পারমিশন থাকার জন্য এখানে একটু ভিড় বেশিই লক্ষ্য করছি। কিছুটা ঘোরাঘুরির পর এরপর আমরা বেরিয়ে পড়লাম ইন্দিরা গান্ধী জুওলজিক্যাল পার্কের উদ্দেশ্যে। পার্কে প্রবেশ করার পর মোটামুটি 1 ঘন্টা বসে থাকতে হয়েছে শুধুমাত্র এই ব্যাটারি চালিত গাড়িটি বুক করার জন্য। পুরো পার্কটা ঘুরে দেখতে আমাদের 2 ঘন্টার মতো লাগলো। এরপর আমরা পৌঁছে গেলাম তেনেটি পার্ক। এখানের জায়গাটি খুবই সুন্দর এবং এই যে জাহাজটি দেখা যাচ্ছে, এটি বাংলাদেশের জাহাজ। কোনো এক সময় এখানে এসে আটকে রয়ে গেছে। তেনেটি পার্ক ঘুরে দেখার পর এরপর আমরা বেরিয়ে পড়লাম কৈলাসগিরির উদ্দেশ্যে। এখানে পাহাড়ে ওঠার জন্য 2টি রাস্তা রয়েছে, একটি বাই রোড এবং অপরটি হলো রোপওয়ে। তো আমরা রোপওয়ে চাপার জন্য লাইনে দিয়েছি। পাহাড়ের উপরে বিশাল 2টি মূর্তি রয়েছে হর পার্বতীর। এখানে এসে এক আর্টিস্টের দেখা মিলল, যে কিনা যে কোনো মানুষের হুবহু স্কেচ বানিয়ে দিতে পারে। এখন এই বাচ্চাটির একটি স্কেচ বানানো হচ্ছে। এরপর আমরা টয় ট্রেনের উদ্দেশ্যে রওনা দিলাম। টয় ট্রেন এতটাই লেট করলো যে পুরো দিনটাই শেষ হয়ে গেল। কিছুক্ষণ ঘোরাঘুরির পর নিচে যাওয়ার জন্য আবার রোপওয়ে ধরলাম। উপর থেকে ভাইজ্যাক শহরটা এবং সমুদ্রর সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরির পর এরপর রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে এসে একটু ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম অল ইন্ডিয়া ক্র্যাব বাজারের উদ্দেশ্যে। ছোট্ট এই ক্র্যাব বাজারের মধ্যে সব কিছুরই দোকান রয়েছে। কাঁচের চুড়ি থেকে শুরু করে মাটির পুতুল, জামা প্যান্ট এবং খাবার দাবারেরও অনেক দোকান রয়েছে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর ডিনার সেরে একটু ঘুরতে বেড়ালাম বিচ সাইডে।